নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি মূলোর শাক তৈরি করে দেখাবো। আর এভাবে মূলোর শাকটা তৈরি করলে খেতে ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে এই মূলোর শাকটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 আটি মতো মূলোর শাক। মূলোর শাকটা প্রথমে ভালোভাবে বেছে নিয়েছি, তারপর শাকটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিলাম। এখন শাকটা কেটে নিব। দেখুন, শাকটা আমি একদম জিরি করে কেটে নিয়েছি। তবে এই মূলোর শাকটা জিরি করে কাটলে যেমন দেখতে সুন্দর লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। এবার শাকটা রান্না করব, তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আর এই রেসিপিটা অবশ্যই সরষের তেলে বানাবেন, এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সরষের তেলটা নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4টে কলাই ডালের বড়ি। এবার এই বড়িগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব। বড়িগুলো অনবরত নাড়াচাড়া করে 2-3 মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নিচ্ছি। বড়িটা তুলে নেওয়ার পর আরও 1 চামচ সরষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 10-12টা মতো রসুনের কোয়া আমি থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। এবার নাড়াচাড়া করে রসুনটাকে লাল লাল করে ভেজে নিব। আপনারা যদি শাকটা নিরামিষভাবে বানাতে চান তাহলে রসুনটা বাদ দিয়ে দিবেন। তবে এই মূলোর শাকে রসুন ব্যবহার করলে শাকটা খেতে ভীষণই ভালো লাগে। রসুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এই শাকের সাথে হলুদ আর লবণটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। শাকটা লবণ হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার শাকটা 4-5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর এখন দেখুন শাকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। শাকটা সেদ্ধ করার জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, এই জলেই শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর ঢাকনা লাগিয়ে আরও 3 মিনিট মতো শাকটা রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর এখন দেখুন অনেকটা পরিমাণে জল কমিয়ে গেছে আর শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও শাকে হালকা একটু জলজলি ভাব আছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার বড়ির সাথে শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। বড়িটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিতে একটা বেগুন ব্যবহার করতে পারেন। বেগুন দিয়েও শাকটা রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে 3-4 মিনিট সময় নিয়ে শাকটা রান্না করে নিব। অনবরত নাড়াচাড়া করে শাকটা 4 মিনিট সময় নিয়ে রান্না করে নিলাম। এখন মূলোর শাকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেব। এইভাবে মূলোর শাকটা বানালে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এক থালা গরম ভাত কখন যে নিমেষে ফুরিয়ে যাবে বুঝতেই পারবেন না। এই শাকটা এতটাই ভালো হয়। আজকের এই মূলোর শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।